আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে সকাল সকাল আমার সবজি বাগান থেকে আমি ভিডিওটা অন করলাম। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। অনেক দিন ধরে আমার সবজি বাগানটা শেয়ার করা হয় না আপনাদের মাঝে, আর ভাবলাম আজকে কিছু সবজি পেড়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমি কয়েকটা বেগুন পেড়ে নিচ্ছি। আমি কয়েকবার তো খেয়েছি ভর্তা বানিয়ে, আর এখন কয়েকটা বড় হয়ে গেছে, সেগুলো পেড়ে নেব। এখানে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম, মাত্র একটা গাছ খুব সুন্দর করে হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো টমেটো আছে। তো এখানে কয়েকটা দেখি পেকে গিয়েছে। আর ধনিয়া পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় ধনিয়া পাতাগুলো থেকে। এখান থেকে নিয়ে আজকে আমি ভর্তা বানাবো। আর এখানে কিছু সরিষা শাক ফুল চলে আসছে। আর সরিষার ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখান থেকে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে যাব ভর্তা বানানোর জন্য। ভিডিও এই পর্যায়ে এসে আবারও আপনাদেরকে সেই পুরনো কথা মনে করিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু লাইক দিতে ভুলে যায়, সেই জন্য মনে করিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কথা বলতে বলতে অনেকগুলো ধনিয়া পাতা তুলে নিয়েছি। আর এখান থেকে আমি কিছু অল্প স্বল্প সবজিও পেড়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে আমি অফ ক্যামেরায় রুমের কাজগুলো সেরে তারপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব অনেক দিন পরে। এখনো নতুন আলু খাওয়া হয়নি, এই প্রথম রান্না করতেছি। আর মুরগির মাংসের সাথে আমার আলুটা তো দিতে হয়, এটা না দিলে আমার হাজবেন্ড অনেক বকাবকি করবে, কারণ উনি আলু ছাড়া মুরগির মাংস খেতে চায় না। আর অনেক আপুরাই দেখি সব সময় আলু দিয়ে মুরগির মাংস রান্না করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সব সময় আমার মুরগিতে কিন্তু আলুটা দিতে হয়, সেজন্য মনে হয় আলুর দামটা একটু বেশি হয়ে গেছে, সব কিছুতে আলু খাওয়া হয়। আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আজকে অল্প অল্প করে শেয়ার করতেছি, তেমন করে শেয়ার করতেছি না আপনাদের সাথে রান্নাগুলো। এদিকে আমার মুরগির মাংসগুলো হয়ে গেছে, আর পোলাও ভাত হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখনো কিন্তু একটু একটু চাল রয়ে গেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব। আর এদিকে আমি ডিম ভেজে নিয়েছি। আর এরকম পাতিলে অনেক সময় ডিম লেগে যায়, আর একটু যদি লবণ দিয়ে তেলগুলো একটু ভালো করে গরম করে নিলে তেমন লাগার সম্ভাবনা থাকে না। অনেক সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছি। পোলাওর সাথে আমি মুরগির মাংস রান্না করেছি, আর ডিম, সালাদ আর ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি, সেগুলো অবশ্যই সাদা ভাতের সাথে খেয়েছি। এখানে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি।
আর এদিকে আমি ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। এখানে আমি 2টা রসুন দিয়েছি আর এগুলো হচ্ছে সরিষার তেল। সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি। এই ধনিয়া পাতার ভর্তাটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। আমি কিন্তু অনেকবার বানিয়ে খেয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর ইউটিউবে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আগে তেমন সুযোগ ছিল না। আগে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন হতো, আরও কত কিছুর প্রয়োজন হতো। আর এখন সব কিছু অনেক সহজ হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে, শেখার কোনো শেষ নাই। আর এখন ইউটিউবে দেখে সবাই অনেক কিছু শিখতেছে, অনেক কিছু জানে, অনেক স্বাবলম্বীও হয়েছে। আর বাহিরেও কিন্তু যাওয়া লাগে না, ঘরে বসে সব কিছু শেখা যায়। এই ইউটিউবে কাজ করতে এসে কিন্তু অনেক আপুদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর এদিকে আমি ধনিয়া পাতাগুলো সবগুলো ভেজে নিয়েছি একসাথে। এখন আমি পাটায় বেটে তারপর ভর্তাগুলো বানিয়ে নেব। আর এইভাবে ধনিয়া পাতার ভর্তা বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকে আবার কাঁচাও বানায়, কাঁচাটা তেমন আমার ভালো লাগে না খেতে। এভাবে বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এদিকে আমার ভর্তা বানানো শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটু জাল জাল করে বানিয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি খেয়ে ভয়েসটা দিয়েছি। আর এদিকে আমি সালাদও কেটে নিয়েছি পোলাও ভাতের সাথে খাওয়ার জন্য। এ হলো আমাদের দুপুরের খাবার। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেললাম। ভয়েস দিতে গেলে অনেক কথা ভুলভাল বলে থাকি। তো ভুল যদি বলে থাকি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলা হচ্ছে লুচি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখন দিন যেহেতু খুব ছোট, অনেক তাড়াতাড়ি চলে যায়, তাই বিকেলের নাস্তা খেতে খেতে অনেক সময় সন্ধ্যা হয়ে যায়। আর এগুলো হচ্ছে হালিম। হালিমটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এগুলো হচ্ছে বিরিয়ানি। আমাদের এক হুজুরে আমাদের জন্য পাঠিয়েছে, তাই অল্প করে গরম করে নিচ্ছি। অনেক সময় রাতের খাবার তেমন শেয়ার করা যায় না আপনাদের সাথে, তাই আজকে শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।